মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 23শে জানুয়ারি, বৃহস্পতিবার। আজ হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আজকের এই শুভ দিনে নেতাজিকে স্মরণ করে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে ওই সকাল 8:30টার মতো, কিন্তু আজকে যা বাইরে কুয়াশা না, বিশ্বাস করো, মানে এই সময় কিন্তু আমাদের ঘরে রোদ ঢুকে যায় অলরেডি। আজকে রোদের দেখা তো নেই, পুরো ঘন কুয়াশা। মানে আমি জানলা দরজা খুলছি, বাইরে পুরো সাদা সাদা, মানে কি বলবো, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু শুধু এইটুকু এলাকা দেখা যাচ্ছে। এর পরের বাড়ি ঘরগুলো, গাছপালাগুলো একদমই দেখা যাচ্ছে, মানে এত ঘন কুয়াশা। আমি তাই ভাবছি তাহলে আরও সকালবেলা তাহলে কী অবস্থা ছিল। এই কুয়াশাটা আজকে 9টা 9:30 পর্যন্ত ছিল। তারপরে কুয়াশাটা কেটে গিয়ে হালকা হালকা রোদ এসছে, কিন্তু রোদের ঝলক তেমন একটাও ছিল না আজকে। আর দেখছি এই দুদিন বলছিলাম না যে একদমই ঠান্ডা নেই, আজকে আবার দেখছি এই দুদিনের তুলনায় একটু ঠান্ডা আছে। খুব বেশি বলবো না, একটু আছে ঠান্ডা, হয়তো এই কুয়াশাটার জন্যই হয়েছে। তো চলো ওই ঘরের বিছানাটা তুলে এখানে চলে এসেছি এই কুয়াশা ভরা সকালে দুজনের জন্য গরম গরম চা করতে। ইন্দ্রও রয়েছে, এই চা খেয়েই বেরিয়ে যাবে। তো আমিও যেহেতু আজকে কটার সময় উঠলাম, আজকে 8:45টার সময় উঠেছি। উঠে তারপর যা যা থাকে আর কি, ফ্রেশ হওয়া এগুলো করে, তো আমিও যেহেতু চা খাইনি, তো দুজনের চাই একসাথে করলাম। এখন জানলার ধারে গিয়ে বসে চাটা খাবো। কিন্তু অন্যান্য দিন কী হয়, দুজনে মিলে যখন চাটা খাই তখনও জানলার ধারে বসে, কারণ রোদ উঠে যায় তো। আর আজকে দেখো ঠিক এই জায়গাটা বসে, আমি যেখানে চাটা রাখলাম ঠিক বরাবর ওই বালিশে হেলান দিয়ে বসে। কিন্তু আজকে দেখো কত দূরে বসে আছে, যেহেতু কুয়াশা তো রোদ নেই। আর আমি যেহেতু জানলার ধারে বসেছি না, আমি হালকা হালকা ফিল করতে পারছি কানের মধ্যে একটা ঠান্ডা শিরশিরানি হাওয়া আসছে আর কি। মানে ঠান্ডাটা আমার মনে হচ্ছে কি আবার নতুন করে ঠান্ডা পড়বে, কি জানি, পড়তেও পারে, জানি না। হয়তো সরস্বতী পুজো পর্যন্ত এরকম যাবে আর কি। প্রত্যেক বছরই তাই হয়, সরস্বতী পুজোর পর থেকে আস্তে আস্তে ঠান্ডা একদমই কমতে শুরু করে। দোলের পর তো ব্যাস একদম পুরো গরম পড়ে গেল। তো চলো দুজনে মিলে চাটা খাই। আর এই সকালবেলা বসে এই কুয়াশা নিয়েই আলোচনা করছিলাম যে আজকে রোদ উঠবে কি উঠবে না কি জানি। তাই জন্য আজকে বালিশ কাঁথা কম্বল কিছুই রোদের দিকে রাখিনি, সবই ঢুকিয়ে রেখেছি। রোদের তো দূরের কথা, উল্টে কুয়াশাতে ঠান্ডা হবে। তো তারপরে চাটা খেয়ে ইন্দ্র বেরিয়ে গেল, আমি লেগেই পড়েছি ঘরের কাজকর্মে। আর ওদিকে তাতানও উঠে পড়েছে, উঠে ফ্রেশ হচ্ছে। ছুটির দিন বুঝতেই পারছো, বেলা করে উঠেছে, 9টার সময় ঘুম থেকে উঠলো। জেগে আছে কিন্তু জানো তো, জেগে জেগে শুয়ে থাকে, উঠতে চায় না, বলে আমার সাথে ওখান থেকে শুয়ে শুয়ে কথা বলতে থাকে। বললাম তাহলে ওর বিছানা ছাড়, না বলছে বেরোতেই ইচ্ছা করছে না, উঠতে ইচ্ছা করছে না, এই করতে থাকে। তো যাই চলো জামা কাপড় কাচতে দেবো। আর আমার এতদিন পর আজকে মনে হয় এরকম, অনেকদিন পর এরকম হলো যে জামা কাপড় এতটা পরিমাণ হয়নি যে আমি ওয়াশিং মেশিন চালাবো। না হলে প্রত্যেক দিন তো কি হয়, জামা কাপড় জমতেই থাকে, আমি কেচে কুল করতে পারি না। কিন্তু আজকে দেখলাম জামা কাপড় বেশি নেই, কাচা যাবে না। তাই জন্য যেই কটা আছে সেই কটা রেডি করে রাখলাম, আবার আগামীকাল কয়েকটা হবে, তারপরে একসাথে ওয়াশিং মেশিন চালাবো। তবে শীতের পোশাক 2-1টা জমেছে, তাতানের একটা, আমার একটা, ইন্দ্রর একটা, কিন্তু উলের জিনিস আরও কয়েকটা জমলে একসাথে তারপর কাচতে দেবো। তো চলো ওদিকটা ঘরের কাজ কিছুটা সেরে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। ভাবলাম কি ব্রেকফাস্ট বানানো যায় যেটা ঝটপট হবে, তাড়াতাড়ি হবে, আর অনেক দিন করা হয়নি সেরকম একটা কিছু। তো চট করেই মাথায় আসলো যে একটু গোলা রুটি করি, কারণ গোলা রুটিটা অনেক দিন করা হয়নি। তাতানো বাড়িতে আছে, তো গরম গরম খাওয়া যাবে। এই গোলা রুটি জিনিসটা এমন, ঠান্ডা ঠান্ডা একদমই ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে। গোলা রুটি গুলতে তো সুবিধা, কিন্তু ভাজতে একটা একটা করে অনেকটাই সময় লাগে। এদিকে মনে হয় যে আটা মাখতে হলো না, গুলেই করে ফেললাম, কিন্তু আমার তো মনে হয় তার থেকে আটা মেখে রুটি করা অনেক সোজা। তবে হ্যাঁ, আরেকটাও ব্যাপার আছে, রুটি তো শুধু শুধু খাওয়া যায় না, তার সাথে কিছু একটা লাগে, কিন্তু এটাতে আবার কিছু লাগে না, শুধুই খাওয়া হয়ে যায়। তো তাই জন্যই করা আর কি। তো আজকে সবজি টবজি কিচ্ছু অ্যাড করব না। আজকে যেভাবে গোলা রুটি করছি না, এইভাবে আমি আবার এই প্রথম করলাম। মানে হ্যাঁ, এর আগে যখনই গোলা রুটি করেছি কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু সবজি অ্যাড করেছি, কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম তো আমি ডিম অ্যাড করতাম গোলা রুটিতে, তোমরা দেখিয়েছো। তারপরে যখন তাতান ডিম খাওয়া ছাড়লো, একদিন মনে হয় আমি টক দই দিয়ে করেছিলাম, তো তাতান ওটা খুব একটা পছন্দ করেনি, বলছে একটু হালকা টক টক লেগেছে। তা আমি বললাম হয়তো টক দইয়ের পরিমাণটা বেশি হয়েছে। আমার কোথাও গিয়ে একটা ভয় লাগছিল যে আটা দিয়ে করলে হয়তো চিপকে যাবে, কারণ এর আগে আমি একবার মনে আছে ননস্টিক তাওয়ায় করিনি, নর্মাল আমি ওই হার্ড অ্যানোডাইজড ফ্রাইং প্যানগুলো আছে না, যেগুলোতে আমি পরোটা ভাজি, সেটাতে করেছিলাম শুধু আটা দিয়ে।
একদম ওঠেনি, ভালো হয়নি, একদম ছিঁড়িয়ে বেরিয়ে গেছে আর কি, ভেঙে চুরে গেছে, ছিঁড়ে গেছে। ময়দা দিয়ে করলে খুব সুন্দর ওঠে। তো সেই ভয়টা আমার মনের মধ্যে কাজ করছিল যে আটা দিয়ে করলে বুঝি ঠিকঠাক মতো উঠবে না। আজকে আমি সাহস করে আনছি না, করেই দেখি, কারণ ডিম দিয়ে তো আর করাই যাবে না, তাতান ডিম খাবে না। কাজেই আমাকে গোলা রুটি করতে গেলে এখন শুধু এই আটা দিয়েই করব। ময়দাটা দিতে চাই না, ময়দা দিয়ে করলে খুব টেস্টও লাগে, ভালো লাগে খেতে, আর সুন্দর উঠেও আসে। কিন্তু ওই যে ময়দাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তার মধ্যে আবার সকালবেলা, তো তাই জন্য আটা দিয়েই আমি দেখি একবার আজকে রিস্ক নিয়ে, যদি হয় নাকি হয়তো ভালো, না হলে কিছু করার নেই, ব্যবস্থা করতে হবে। তো কিচ্ছু দেয়নি আজকে, শুধু তাতান বললো মা আজকে সবজি টবজি কিচ্ছু দিও না, একদম সুন্দর করে নর্মাল আগে যেরকম করতে সেরকম করো। আমি বললাম আগে তো ডিম দিতাম, বলে ইস ওটার কথাই উচ্চারণ করবে না, এমনিই করো। বললাম ঠিক আছে। তো ডিম ছাড়াই দই ছাড়া কিচ্ছু না, শুধু আটা নিয়েছি, একদম আটা, রুটি করি যে আটা সেই আটা, স্বাদ মতো নুন দিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিলে একটু টেস্ট হয়। তারপর নর্মালি ভাজতে গিয়ে তো টেনশন কাজ করছিল যে এই তো দিলাম, এবার ওঠার সময় ঠিকঠাক মতো উঠবে কিনা, কিন্তু বিশ্বাস করো একটুও প্রবলেম হয়নি। এবার সেটা কি ননস্টিকে করেছি বলে নাকি কি জানি না, হ্যাঁ হবে হয়তো ননস্টিকেই, কারণ নর্মাল চাটুতে আটা দিয়ে আমার মতো মনে হয় না উঠবে বলে, লেগেই যাবে, কারণ আমার একবার মনে আছে ওঠেনি। যেহেতু ননস্টিকে করেছি তো খুব সুন্দরভাবে উঠে এসছে, একটুও প্রবলেম হয়নি, একটুও ছিঁড়ে ফেটে যায়নি, কিচ্ছু হয়নি। আর খেতে তো ভালোই হয়েছে, খারাপ হয়নি, ঝাল পেঁয়াজ টেয়াজ দিয়ে করা আর কি। তো যাক ভালোই হয়েছে। এবার থেকে যখনই গোলা রুটি করবো শুধু আটা দিয়েই করবো, তবে হ্যাঁ এই ননস্টিক প্যানেই করতে হবে, এমনি মনে হয় না উঠবে বলে। তো চলো গোলা রুটি গোলা তো হয়ে গেছে, এবারে একটা একটা করে ভেজে তাতানকে দিচ্ছি। ও আবার গোলা রুটি বলো পরোটা বলো যাই বলো, ও আবার একটু বাটার পছন্দ করে। তো পরোটা করলে তো শুধু বাটার দিয়ে করি, কিন্তু গোলা রুটি করছি তো হালকা সামান্য একটু মোছা তেল দিয়ে ভেজে নিয়ে ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি। ও বাটারটাকে মেল্ট করবে, ও পুরো মেল্ট করে দিলেও হবে না, এরকম গোটা বাটারটা থাকবে, ও বাটারটাকে নিয়ে পুরো মানে গোলা রুটির মধ্যে ছড়াবে, ও এটা চায়। তো এক এক সময় কি হয়, আমি এরকম তুলে রেখে দিই, আরেকটা দিয়ে তারপর ওকে দিতে যাই, ততক্ষণে বাটারটা পুরো মেল্ট হয়ে যায়, ওটাতে হবে না, ওকে আগে দিতে হবে। তো যাই হোক ওকে একটা একটা করে ভেজে দিয়ে আসছি, আর এখানে একটা একটা করে করছি। এই গোলা রুটি ভাজতেই অনেকটা সময় লেগে গেছে। তাতানকে দিয়েছি, আমি খেয়েছি, আবার পূজাকেও দুটো দিয়েছি, ও নিয়ে গেছে। তো চলো আগে এই একটা দিয়েছি, দিয়ে এবার তাতানকে দিয়ে আসছি, ও ওখানে বসে বসে খাচ্ছে। ও গোলা রুটি খেতে খুব পছন্দ করে। আগেও যখন আমাদের বাড়িতে থাকতো না, আমার মাকে প্রায়ই বলতো গোলা রুটি করো। তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব সেরে এখানে দুপুরে রান্নাবান্নার জন্য মাছ বার করে রাখলাম। এদিকে পূজাও কাজ করে চলে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, এবার এগুলো জায়গা মতো রাখতে হবে। এদিকে আবার আরেকটা কাণ্ড হয়েছে, আমি তখন গোলা রুটি ভাজছিলাম তো পূজা আবার ঘর মুছতে বলে কি থাক তাহলে তুমি ভেজে নাও, আমি ততক্ষণে ওই ঘরগুলো মুছে আসি, পরে এইটুকু জায়গা মুছে দেবো। তো ও না অভ্যাসবশত চলে গেছে, ভুলেই গেছে, আর এইটুকু জায়গা মুছেনি। ঠিক বেরোতে যাবে, আমি তখন দেখছি সাবানের ফোঁটা পড়ে আছে, বাসন মেজেছিল। বললাম কি রে এই জায়গাটা মুছিস নি? বলে এই মা ভুলেই গেছে। যে থাক, আবার ও বেরিয়ে গেছে দরজার বাইরে, আমি ওকে দিয়ে মোছাবো। বললাম থাক আমি এইটুকু জায়গা মুছে নেবো, তুই যা গিয়ে। তার জন্য এইটুকু জায়গা শুধু মুছে নিচ্ছি, পুরো ঘরেই মুছেছি, শুধু ওইটুকুই মোছা হয়নি। মুছে আমি স্নান টান করে এসেছি। এদিকে একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ ভাত হবে। আমাদের ইন্দ্রবাবু বলছে আজকে কিচ্ছু করতে হবে না, শুধু মাছ ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে খাবে। আর আমার আর তাতানের জন্য এখানে এঁচড় আছে, এঁচড়টা বার করেছি, এটাই গরম করব। এই হবে আজকে খাওয়া দাওয়া। কিন্তু আমার মা আবার ওই সময় এই যে 2 পিস মাছ বার করে রেখেছি, এটা ভেজে দেবো। মা আবার ফোন করে বলছে কি তোর বাবু আজকে বাড়িতে নেই, দুপুরে খাবে না, তো আমি চলে আয়, দুজনে মিলে মনের মতো রান্না করে খাবো। আমি এখন বলে হ্যাঁ মাদের একটু খেতে দেরিই হয়। তাহলে ঠিক আছে, তাতানের খাওয়া হয়ে গেছে, তাহলে দাঁড়াও আমি আসছি। আমার তখনও খাওয়া হয়নি, কারণ আমি গোলা রুটিটা দেরি করে খেয়েছি, তো আমার খিদে পায়নি। তাতানকে আগে দিয়ে দিয়েছি, আমি ভেবেছিলাম পরে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। ওই যে কথায় আছে না, দানে দানে পে লিখা হ্যাঁ খানে ওয়ালে কা নাম, আমার দানা আজকে এখানেই লেখা ছিল। আমি বললাম কি এরকম রাঁধছি, তোর বাবা থাকলে তো আমি করতে পারি না, ধোয়া ধাই ছানি ছুনি আবার আলাদা করো। আমি কি করে করলে এটা বলছি, এটা ফুলকপি বাটা জীবনে কোনোদিন শুনিও নি খাইও নি। আমি একটুখানি গরম জলের মধ্যে ই করে নিয়েছি, কোনো রকম ভাপাইছি, তারপরে যেরকম কপি ভাজি ওরকম কপি ভাজা করে নিয়েছি। মানে ভাপানোর পরে ভেজেছো? হ্যাঁ, কপি যেরকম ভাজি ওরকম ভেজেছি। খুব ভালো করে লাল লাল করে না হালকা? হ্যাঁ, কোনো রকম ভেজেছি। আর পোড়া মানে কপি ভাজে কি হয় একদিকে পোড়া একদিকে ই থাকে, ওরকম ভেজেছি। আর পেঁয়াজ ভেজেছি,
রসুন ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি, কাঁচা লঙ্কা ভেজেছি, সব ভেজে ভেজে যেন তারপর বেটেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম বেটেছি। একটু কালো জিরা দিয়েছি, এখন একটু কাঁচা সরষের তেল দিলাম। তো তুমি বসবে না? হ্যাঁ বসছি, দাঁড়া ওর থালাটা নেবো তো। হুম হুম, হেভি হয়েছে তো। এটা কোথা থেকে শিখেছো? নিজের বুদ্ধি নাকি কোথা থেকে শিখেছো? অনেকটা শুটকি শুটকি ফিল হচ্ছে। বাংলাদেশি লোক ভালো লাগছে। তো যাই হোক, দেখতেই পেলে বাড়িতে খাওয়া দাওয়া করে একটু বসে গল্প গুজব করেছি। তাতানের আবার নাচের ক্লাস ছিল, ওর মতো বেরিয়ে গেছিলো। তারপরে বাড়িতে এসেছি, মা আবার এই যে ডিমের ঝোল পাঠিয়ে দিয়েছে, একটাই ডিম আছে, আর ফুলকপি আলু ঝোল এগুলো রয়েছে। ডিমটা মেনলি পাঠিয়েছি ইন্দ্রর জন্য, যে ও হাঁসের ডিম ভালোবাসে। আর রাত্রে আর কিচ্ছু রান্না করতে হয়নি আমার, কারণ ভাত ছিল দুপুরের, ওই দিয়েই তাতানো বসে পড়লো খেতে। ও শুধু ফুলকপি আলু ঝোলটা খাবে, আর এই যে বাটা দিয়েছে ফুলকপি বাটা, এটা দিয়ে খাবে। আর আমার ইন্দ্রর এই দিয়েই হয়ে গেছে। তো রাত্রে আর কিছু রান্নাবান্না করতে হয়নি, এটাই এসে গরম করলাম। গরম করে তাতান খাচ্ছে আর বলছে, দিদুনের হাতের রান্না আনাবে হে তো খা। 12:30 আজকে তাড়াতাড়ি এডিট করতে বসেছি, তখন 11:30টার মতো। তো যেটুকু ভিডিও হয়েছে আমার সেটুকু এডিট কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিও শেষ করতে এলাম, কারণ আজকে আর তেমন কিছু কাজবাজ শেয়ার করা হয়নি, কারণ দুপুরে রান্নাবান্না তেমন একটা কিছু করিনি। তো শুধু মাছ ভাজা আর ডাল সেদ্ধ, আর এই তো এগুলো। তো আজকে আমি পুরোপুরি মানে কদিন ধরেই আমি ভাবছি তাতান যে পুরোপুরিভাবে মাছ মাংস খাওয়া এরমভাবে চিরজীবনের মতো ছেড়ে দেবে, সেটা আমরা ভাবতে পারিনি। মানে আমি তো ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম কি, ঠিক আছে ছেলে মানুষ এরকম বলছে, হয়তো কয়েকদিন খাবে না, তারপরে হয়তো আবার বন্ধুদের পাল্লায় পড়ে কিংবা বাড়িতে হোক যাই হোক হয়তো ভুলে যাবে, আবার খাওয়া শুরু করবে। কিন্তু আজকে নিয়ে প্রায় 4-5 মাস মতো হলো ও কন্টিনিউ মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দিয়েছে, একদমই খায় না। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে একদিন বলছিল একজন যে ডিম খাচ্ছে না অথচ ডিমের ঝোল খাচ্ছে। আসলে এই ব্যাপারটা এখনও অবধি আসেনি বলবো না, তবে ও ভাবে কি আমার আবার খাটনি হবে, তার জন্য কিছু বলতে পারে না, কিন্তু ঠিক ব্যাপারটা মেনেও নিতে পারে না। ইন্দ্র বলছে যখন আরেকটু বড় হবে না, তখন ও এটাও বলবে যে এরকম ঝোলও খাবো না। এখন অবধি ঝোল থেকে বেছে খাচ্ছে, ঝোলটা খাচ্ছে, কিন্তু এরপরে হয়তো এটাও খাবে না। ছোঁয়াছানি ব্যাপারটা এখন অবধি করে না, কিন্তু ওর জিনিসটা, ওর উদ্দেশ্য হচ্ছে আমি জিনিসটা খাবো না, মানে ডিম হোক মাছ হোক মাংস হোক জিনিসটা খাবে না। তো সেই ঝোলটা যে খাচ্ছে সেটা এখনও অবধি পুরোপুরি ওর মাথায় আসেনি, কিন্তু তাও খেতে বসে একটু কিন্তু করে যে ইস আষ্টে গন্ধ বেরোচ্ছে, ডিমের গন্ধ বেরোচ্ছে, ওই গন্ধ বেরোচ্ছে, কিন্তু পুরোপুরি যে খাবো না সেরকম একটা কিছু বলে না। তো ও যখন বলে না, আমিও ব্যাপারটাকে করি না, কারণ এরকম করা মানে আমার আবার খাটনি বাড়বে। এই যে সেদিনকে যেমন কি করলাম, সোয়াবিন, হ্যাঁ ডিমের মধ্যে সোয়াবিন দিয়ে দিয়েছি, ও সোয়াবিন দিয়ে ঝোলটা খেয়েছে, ডিম খায়নি। আজকেও যেমন আমার মা ফুলকপি হাঁসের ডিমের ঝোল পাঠিয়েছিল, ডিম ছিল ওর মধ্যে, কিন্তু ফুলকপি আলু ঝোল দিয়ে ভাত খেলো। তো সেই ব্যাপারটা এখনও অবধি মানে করেনি যে না আমি ঝোলটাও খাবো না, ছোঁয়াছানি খাবো না, সেটা করে না। আর পেঁয়াজ রসুন খায়, ওতে ওর কোনো সমস্যা নেই। ও হচ্ছে প্রাণীকে হত্যা করে ও খাবে না, ওর মেন উদ্দেশ্য হচ্ছে ওইটা। তো যাই হোক, এটাই বলছিলাম। আমি ভাবছিলাম আজকে যে ও পুরোপুরি ছেড়ে দিল, মানে আমি তো ভাবতেই পারছি না। পুজোর মধ্যেও একদিনও আমরা বেরিয়ে ও এগরোল খেয়েছিল, আমার মনে আছে। আর পুজোটাও শেষ হলো, ওর আমিষ খাওয়াও শেষ হলো, পুরোপুরি নিরামিষ খাওয়া শুরু করলো। নিরামিষ বলতে মাছ মাংস ডিমটা, এছাড়া পেঁয়াজ রসুনের ওরকম ওইসবও কোনো ব্যাপার মনে করে না, খাচ্ছে না। তো এই হচ্ছে, মানে এখন আমি ভাবছি ও 4-5 মাস যখন হয়ে গেল খাচ্ছে না, তাহলে আমার মনে হয় না ও আর খাবে বলে ও পুরোপুরি ছেড়ে দিল। ব্যাপারটাকে আমি একটু নর্মালি ক্যাজুয়াল নিয়েছিলাম যে খাচ্ছে না আবার হয়তো কদিন পরে খাবে, কিন্তু না, ব্যাপারটা সিরিয়াস নিয়েছে, ও খায় না। এমনকি আমাদের সাথে বসে খেতেও ওর একটুখানি আনকমফোর্টেবল ফিল করে আর কি, মানে কিছু বলতে পারে না, কিন্তু আমি বুঝতে পারি ওর অস্বস্তিটা দেখে আমি বুঝতে পারি যে ও ঠিক পছন্দ করছে না, কিন্তু কিছু করার নেই, তাই বাধ্য হয়ে খায়। আরও বড় হলে হয়তো এই ব্যাপারগুলোও মানতে শুরু করবে। জানি না কি হতে চলেছে আমার বাড়িতে পরিস্থিতি, একজন পুরোপুরি নিরামিষাশী হয়ে যাবে আর আমরা তো এই তো। আমার মাও আজকে বলছে ও কি শুরু করেছে, ডিমটা অন্তত খেতে পারে। আমি কি বলবো, আর খাবে না। আজকে যখন আমার মা ডেকেছিল আমাকে যে এরকম আমার বাবু যেহেতু বাড়িতে নেই, তো নিজেদের মনের মতো করে একটু খাবো রান্নাবান্না করে। তো যেই মেয়ে তাতান শুনেছে যে ও তুমি ডিম রান্না করবে, তাহলে যাবো না, আমি খাবো না।
তো গেলই না, লাস্টে আমিই গেলাম। তো মা আবার পাঠিয়ে দিয়েছে ঝোল, তো ওই ফুলকপির ঝোল দিয়ে আর ওই বাটাটা দিয়ে খেয়েছে। তো এই তো, তার মানে বুঝেই গেছি এতদিন যখন হয়ে গেল খাচ্ছে না, তাহলে ও আর খাবে না, পুরোপুরি ছেড়ে দিয়েছে। যাকে কিছু করার নেই, যে যেটা ছেড়ে দিয়েছে তাকে জোর করে খাইয়ে সেটা আরও উপকারের থেকে অপকার হবে বেশি। মন থেকে তো খাবে না, ওটারও মানে ওটা কাজে লাগবে না। তোমরা অনেকেই বলো জোর করে খাওয়াও, নাহলে কী হবে। জোর করে কোনো জিনিস না কাউকে খাওয়ানো যায় না, ও তো আর সেই ছোট্ট বাচ্চা নেই যে জোর করে খাইয়ে দেবো। আর আমি জোর করতে চাইও না, সত্যি কথা বলতে। ও যেটা চায় না সেটা কেন জোর করবো, থাক। তার থেকে এই জন্য চেষ্টা করি যে এদিক ওদিক সাইডে অন্য কিছু অ্যাড করতে, যেগুলো মানে যদি তার অভাবটা পূরণ হয় আর কি। যেমন খেজুর, কাজু, কিশমিশ, মাঝে মাঝে একটু দুধ দেওয়ার চেষ্টা করছি, ফলের দিকে একটু ঝোঁক দিচ্ছি, কিন্তু খায় না। কি বলবো, তোমাদের মধ্যে অনেকেই বলো খায় না বলো, তো সবই খায়। আসলে আমি তো মা, আমি তো চাইবো যে ও খাক, তাই জন্য না আমি ওকে একটু বেশি বেশি দিই, যাতে কোনো সময় হতেই পারে যে খেয়ে ফেললো, খেতে খেতে হয়তো পুরোটাই খেয়ে ফেললো, কিন্তু ওকে দেওয়াটা যে আমি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু তখন যখন ওর থেকে ফেরত আসছে, রিটার্ন আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবছি এবার থেকে সেটাও শেয়ার করব, তাহলে তোমরা ভাববে যে ও খায় না। তো এটাই আমি এই জন্য বেশি বেশি দিই, যাতে যদি কোনো কারণে খেয়ে নেয়। কিন্তু আমার মেয়ে যা বাবা, যাকে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।